আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প কিছু উপকরণ দিয়ে ঝাল পিঠা রেসিপি। অনেক সময় কিন্তু আমরা মিষ্টি পিঠা খেতে অনেকেই পছন্দ করি না। আজকে আমি তাদের জন্য এই ঝাল পিঠাটা তৈরি করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিঠার ডো তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। লবণ আর পেঁয়াজ কুচিটাকে আমি এভাবেই কিছুক্ষণ রেখে দিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর দেখুন পানিটা বলক চলে এসেছে। তারপর এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দেব, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। স্প্যাচুলার সাহায্যে আমি সবকিছু মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ আমি জাল করে নিব। তাহলে কি হবে, এই কাঁচামরিচ আর পেঁয়াজটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আরও কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। আর যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু আমি লোতে করে দিয়েছি। আর ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। আচ্ছা, সাথে আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে এটা স্কিপ করে নেবেন। ধনিয়া পাতাটা যদি দেন পিঠার মধ্যে তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এই ধনিয়া পাতাটা দেওয়ার পরও আমি আবারও স্প্যাচুলাটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিলাম। আর এই যে দেখুন পিঠার ডোটা। এখন এই ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। কাইটাকে রেখে দিয়েছিলাম বাটির মধ্যে, আর কাইটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়েছে। এখন যেটা করব, আমি এটাকে হাত দিয়ে এভাবে মুথে নিব। আর ভালো করে কিন্তু মুথে নিতে হবে। ধনিয়া পাতাটা কিন্তু এই ঝাল পিঠার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আর যখনই এই ধনিয়া পাতাটা দিবেন সব শেষেই কিন্তু দিয়ে দিবেন, তাহলে পিঠার কালারটাও সুন্দর আসবে। মানে পাতার যে কালারটা এটা সবুজ থাকবে। ভালো করে ডোটাকে আমি মুথে নিচ্ছি। হাতে ভালো করে কাইটাকে মুথে নিয়েছি। আর এই যে দেখুন কেমন হয়েছে। পিঠার জন্য কিন্তু কাইটা আমাদের রেডি। এখন এই ডোটাকে আমি এভাবে লেচি কেটে নিচ্ছি। বড় সাইজের 4টা লেচি কেটে নিয়েছি। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিব পিঠা তৈরি করার জন্য। লেচিটাকে আমি হাত দিয়ে ডলে গোল আকার করে নিব। এই যে গোল করে নিলাম। উপরে কিছু চালের গুঁড়া দিয়ে দিব। এখন একটা বেলনির সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। আর রুটিটা বেলে দেখায় কেমন হবে রুটিটা আমাদের। রুটিটা বেলে নিলাম আর রুটির পুরোটা ঠিক এমন রেখেছি। আচ্ছা, এখন এটা আমি কেটে নিব। প্রথমে কি করব, রুটির সাইডগুলোকে আমি কেটে পাত দিয়ে দিব। রুটির সাইডগুলোকে কেটে নিলাম। এখন একটা পিৎজা কাটারের সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। এই যে কেটে নিলাম। দেখুন পিঠাগুলো কেমন হবে। আপনাদের কাছে যদি পিৎজা কাটারটা না থাকে আপনারা চাইলে কিন্তু একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে পারেন। তো এভাবে সবগুলো পিঠা বানিয়ে রেডি করে নিচ্ছি। পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর এখন চেক করে দেখবো তেলটা আমাদের গরম হয়েছে কিনা। পিঠা দেওয়ার জন্য কিন্তু তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এখন ওই যে পিঠাগুলো আমি বানিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম পিঠাগুলো এখন দিয়ে দিব। তেলটা যখন বেশি গরম হয়ে যাবে চুলার আঁচটা কিন্তু লোতে করে দিবেন। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মাশাআল্লাহ ফুলে কিন্তু তেলের উপরে ভেসে উঠতেছে। কিছু দিয়ে দিলাম, এটাকে উল্টিয়ে দিব। প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। এই যে দেখুন বালিশের মতো কিন্তু ফুলে গিয়েছে। উল্টিয়ে পাল্টে এই পিঠাগুলো ভেজে নিব। 4-5 মিনিট পিঠাগুলো ভেজেছি। আর এই যে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর যথেষ্ট পরিমাণ কিন্তু পিঠাগুলো ক্রিস্পি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আচ্ছা, আমি কিন্তু একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অল্প স্বল্প করে ভাজবেন, তাহলে কিন্তু পিঠাগুলো আরও বেশি ফুলকো হবে। তেল ঝরিয়ে পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। পরের পিঠাগুলো আমি সেম প্রসেসে ভেজে নিব। সবগুলো পিঠা ভেজে পরিবেশন করে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম বালিশের মতো কিন্তু হয়েছে। যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না তারা কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে এই ঝাল পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার এই ঝাল পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।